সাগরে ঠিক আছে, দোয়া করলাম, যাও সাবধানে যাও। কি মাছ আনবা, কি মাছ পাওয়া যায়? ইসা মাছ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দোয়া রইল। আসসালামু আলাইকুম, ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, এখন আমরা যেখানে আছি এটাকে বলা হয় আজিমপুর। সন্দ্বীপের আজিমপুর হচ্ছে ইউনিয়নে পড়ছে। আজিমপুর থেকে আমরা পশ্চিমে যাচ্ছি, একে বলা হয় দর্শক আজিমপুর। এটা সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নে পড়ছে। আজিমপুর থেকে বেড়িবাঁধ থেকে একদম পশ্চিমে। এখানে আসলে কোনো সময় আমরা আসিনি, 2.5 বছরের মধ্যে আসা হয়নি, আজকে প্রথম। এই গাছগুলোর নাম কি হইতে পারে? কি গাছ? কাটা আছে নাকি? কোনগুলো? কোনটা কেওড়া গাছ? পানিতে হয় না? হ্যাঁ, এগুলা ওই যত বাড়ে, যত ইয়া হয়, হ্যাঁ, তত বাড়ে। নোনা জলে এগুলো বাড়ে। এখানে মাঝিরা তারা বঙ্গোপসাগর থেকে মাছ ধরে নিয়ে আসে। চালম, এখানে কি মাঝিরা মাছ ধরে নিয়ে আসে নাকি? মাছ ধরে নিয়ে আসে এখানে ভাটার সময়। হ্যাঁ, সবগুলো এখানে ভিড়ে, জোয়ার আসে তখন এরা আবার যায়। আচ্ছা আচ্ছা। এখন জোয়ার হইতেছে, হ্যাঁ, এরা একটু পরে মাছ ধরতে যাবে। এখন প্রস্তুতি নিচ্ছে। তারা এখন কি বরফ নিয়ে যাচ্ছে দর্শক? বরফ দিচ্ছে, হ্যাঁ, মাছ ধরার সরঞ্জামগুলো ঠিক করতেছে। আচ্ছা আচ্ছা। মানে কি ইলিশ মাছই তো তারা বেশিরভাগ ধরে, তাই না? বিভিন্ন মাছ, বিভিন্ন প্রজাতির মাছ, সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ ও, এখন যা হয়। আর ওই যে দূরে যেটা দেখা যায় এটা হচ্ছে এই যে দর্শক, ওই যে যদি আমি জুম করে দেখাই, এই যে লাইট জ্বলতেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে হালকা, এটা ভাষাঞ্চর বলে। এ কি মাছ ধরতে যাবা? কি মাছ পাও দাদা? ট্যাংরা, গুইল্লা মাছ। ইলিশ মাছ পাও না? দাদা ইলিশ মাছ আছে না? ইলিশ মাছ, ইলিশ নাই এখন। এরকম প্লাস্টিক এরিয়াতে কোথায় যাচ্ছ? সাগরে, ঠিক আছে, দোয়া করলাম, যাও সাবধানে যাও। কি মাছ আনবা, কি মাছ পাওয়া যায়? ইসা মাছ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দোয়া রইল। দর্শক, তারা আস্তে আস্তে গভীর সমুদ্রে তারা চলে যাবে, তারা বিভিন্ন সামুদ্রিক মাছ ধরার জন্য। আমরা পুরা একদম বঙ্গোপসাগরের কাছে চলে আসছে, তাই না? আমরা যদি একটু সূর্য অস্তটা দেখাই, সূর্য অস্ত যাচ্ছে। এখানে অনেক দাগ দেখা যাচ্ছে, পায়ের ছাপ। এটা হচ্ছে হলো কোনো বাঘ বা জন্তু জানোয়ার না, এটা হচ্ছে মহিষের পায়ের দাগ, তাই না? মহিষের। আল্লাহর কাছে শুকরিয়া যে এই জায়গায় কোনো সময় আসা হয়নি, আজকেই প্রথম। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা আসতে পারছি, তাই না? স্মৃতি হিসেবে থাকবে। আর যারা বলতেছেন যে সমুদ্রে পাড়ে কেন ভিডিও দেওয়া হয় না, আজকে তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। সমুদ্র পাড়ের ভিডিও নাই। হ্যাঁ, সেটাই আর কি। এটা হচ্ছে সন্দ্বীপের
থেকে হালকা হালকা দক্ষিণ দিকে, এটা হলো আজিমপুর ইউনিয়নে পড়ছে। আজিমপুর থেকে পশ্চিম দিকে আমরা একদম পশ্চিম সাগর পার বলে। পশ্চিম সাগর পার, আজিমপুর পশ্চিম সাগর পার। এখানে হয়তো অনেকে আসেন নাই, যারা আমার ভিডিওটা পরে দেখবেন অবশ্যই তারা এখানে এসে ঘুরে যাবেন। তো এখানে একজন দর্শককে দেখা যাচ্ছে, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম দাদা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। জি আমরা আসলে অনেক দূর থেকে দেখলাম যে আপনি এখানে ঘুরে ঘুরে দেখতেছেন। আসলে এই আবহাওয়াটা আপনার কাছে কিরকম লাগতেছে? এটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। এটা আসলে যারা এখানে আসবে তারা একমাত্র ফিল করতে পারবে। এই সমুদ্রে বিশাল মানে মন ভালো হয়ে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, মন খারাপ থাকলে এখানে মন ভালো হয়ে যাবে। আচ্ছা, তো আপনি সন্দ্বীপে কতদিন ধরে আছেন? আমি সন্দ্বীপে দীর্ঘ 3-4 মাস ধরে আছি এখানে। আচ্ছা, এখানে কি কোনো সময় আসা হয়েছিল আপনার? না, এই ফার্স্ট টাইম আসছি, তো খুব ভালো লাগতেছে এখানে দেখে। বিশেষ করে এখানে যে পাশে যে গাছগুলো আছে ছোট ছোট, হুম, একবার উদ্ভিদ, এটাও আসলে দেখলে এক প্রকার সুন্দরবনের কিছুটা আভাস এখানে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। এবং দর্শককে বলবো আপনারা অন্তপক্ষে একবার করে হলেও এখানে একবার আসবেন। ইশরা গ্যালারি। এবং ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ইসরা গ্যালারির পাশে থাকবে, সবাই থাকবে। ধন্যবাদ দর্শক। এই এক ভাই, উনি আসলে সাগর পাড়ে এসে ওনার আবেগে ওনার পিছনে ইতিহাস কথা মনে পড়ে গেল। যাই হোক, আমরা এখানে, এটা হচ্ছে আজিমপুর সন্দ্বীপ, আজিমপুর ইউনিয়ন, এটা পশ্চিম দিকে সাগর পাড়ে আছি। যদি দর্শক এখান থেকে একটু জুম করে দেখানো যায়, মোটামুটি এই যে সবুজটুকু আপনারা দেখতেছেন, এই যে সবুজটুকু দেখতেছেন, এটা হচ্ছিল ভাসানচর। এখানে সাধারণত রোহিঙ্গাদের আবাসন স্থান। তো এই আর কি, মাঝখানে এটা হচ্ছে বঙ্গোপসাগরের একটা অংশ। আমরা একটু যদি কাছ থেকে একটু ঢেউ দেখাই, এখন মোটামুটি আস্তে আস্তে জোয়ার হবে। জোয়ার হলে পানিটা আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত চলে যাবে। যারা নদীকে ভালোবাসেন, সাগরকে ভালোবাসেন, তারা অবশ্যই এরকম আবহাওয়াতে চলে আসবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমার এই ইশরা গ্যালারি আলহামদুলিল্লাহ আপনারা পাশে থাকার কারণে 1K, জি 1K প্লাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা পাশে আছেন বলেই আজকে ইশরা গ্যালারি 1K প্লাস হয়েছে। তো আশা করি আপনারা সঙ্গেই থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাবেন। তো যাই হোক দর্শক, আমরা এখন এই সাগরের পাড় থেকে বিদায় নিচ্ছি। এটা হচ্ছে আজিমপুর সাগরের পাড় সন্দ্বীপ, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।